শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অর্ধেক জমি অধিগ্রহণ করে বরাদ্দের সব টাকা শেষ হয়ে গেছে। মুখ থুবড়ে পড়েছে জমি অধিগ্রহণ কার্যক্রম। ৬ বছরে ৩৫ কিলোমিটার সড়কের মাত্র ৬ কিলোমিটার সড়ক নির্মাণ করতে পেরেছে সড়ক জনপথ বিভাগ। শরীয়তপুর থেকে শাহাদাত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগ সহজ করতে ২০১৯-২০ অর্থ বছরে নেওয়া হয় শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্প। ৮৬০ কোটি টাকার এই প্রকল্পে অর্ধেক অর্থ রাখা হয় জমি অধিগ্রহণের জন্য, আর বাকি অর্থ সড়ক নির্মাণে। প্রকল্পটি ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২ দফা সময় বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ৬ বছরে ৩৫ কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। বাকি কাজ থমকে আছে জমি অধিগ্রহণ জটিলতায়। এ পর্যন্ত ১১৯.২৮ একর জমি অধিগ্রহণ করা হলেও আরও ১০৪.২৫৫ একর জমির মালিকরা ৭ ও ৮ ধারার নোটিশ পাওয়ার পরও বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন যাবৎ ৭ ধারা নোটিশ পাইছি, কিন্তু আমরা কোনো টাকা বিল পাচ্ছি না। শুনলাম নাকি ৮৬০ কোটি টাকা বরাদ্দর টাকা বিল দিয়েছে, কিন্তু অর্ধেকের কম অধিগ্রহণ হয়েছে, কিন্তু টাকা শেষ। আমাদের বাড়ি ৭ ধারা নোটিশে পড়ছে এবং কি ৪ ধারা পাইছি, ৭ ধারা পাইছি, আজও পর্যন্ত আমরা টাকা পয়সা পাই নাই। এই টাকা পয়সা পাই নাই এবং কি একটা গাছ কাটা যায় না, একটা গাছ লাগানো যায় না। তো এটা নিয়ে অনেক সমস্যায় আছি আমরা। এদিকে জমি অধিগ্রহণে অনিয়ম, অবৈধ স্থাপনার ক্ষতিপূরণ প্রদান এবং ঘুষের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে ৯৫.৮৫ হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ৪৩০ কোটি টাকা ব্যয় হয়ে গেলেও মাত্র ৪৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। কর্মকর্তা কর্মচারীরা সংশ্লিষ্ট কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে কিনা এ ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানাবো, যাতে খতিয়ে দেখার জন্য। ১২০ ফিট জায়গা সরকার মাইপা নিছে ৬ বছর যাবৎ, আমগরে কোনো টাকা পয়সা অন্তরি দেয় নাই। আমগো গদ্দর ভাঙ্গা চুরিয়া চিরিবিরিয়া দিতে জায়গা, আমরা কোনো টাকা পাইনি। এটা অধিকার শেষ হয়ে গেছে, যে আমরা এটা আবেদন করতেছি বা আবেদন জানাইতেছি যে এইটা আমাদের রাস্তার জন্য দ্রুত যেন এটা আমাদের সুরাহা দেয় বা জানায়। বাড়ি নিয়ে খুব সমস্যা আছে এবং জায়গা জমিনের টাকাও পাই না। আজ ৬ বছর যাবৎ আমাদেরকে হয়রানি করাইতেছে। জায়গা জমিনের দাম বাইরে যেতেছে, আমরা এটা কিনুন কিভাবে? অন্য হানে যায় তো কিনতে পারব না। যার সরকার যে টাকা দিবে রেট তো বাড়ায় নেয়, এখন আমাকে তো বাড়ায় দিতে হবে, আর আমাকে টাকা দিতে চাই না। আমরা এই টাকা দিয়ে অন্যান্য জমি কিনতে পারব না। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, অধিগ্রহণ হওয়া অংশে কাজ চালাতে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৭-এর জুন পর্যন্ত আছে। আমরা আশা করছি যে ডিপিপি সংশোধন করে আবারও দ্রুত টেন্ডার করে অর্ডার করে দিতে এবং ভূমি অধিগ্রহণের স্পেশাল রিভিশন করে করতে আমরা যত দ্রুত সম্ভব জিনিসটা করা যায়। আমরা আশা করছি যে এই অর্থ বছরের মধ্যেই ডিপিপি স্পেশাল রিভিশন করে ভূমি অধিগ্রহণের ওই যে টাকা, এই টাকাটা হয়তো বরাদ্দ দেওয়া সম্ভব হবে। জেলা প্রশাসনের দাবি, নতুন বরাদ্দ পেলেই অবশিষ্ট জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে। ১৯টা এলএগেস রুজু হয়েছে, তার মধ্যে ১১টি এলএগেসের আমরা বুঝিয়ে দিয়েছি প্রত্যেক সংস্থাকে, আর বাকি আছে ৮টি। তো ৮টির মধ্যে ৪টি আমরা পিডব্লিউডির কাছে দিয়েছি এস্টিমেট করার জন্য, প্রাক্কলন প্রস্তুত করার জন্য। তো ওটা দেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা আসলে এস্টিমেটটা পাইনি। পেলে আমরা তখন পরবর্তী কাজটা গ্রহণ করব। আর বাকি 2টি আমরা দিয়েছি, প্রত্যেক সংস্থাকে আমরা দিয়েছি যে অর্থ বরাদ্দ করার জন্য। এখনো পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ পাইনি। তবে দ্রুত ক্ষতিপূরণ পরিশোধ ও 4 লেন সড়কের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শাশ্বতী সরকার, নাগরিক।